কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও একটা ছোট্ট ব্লগ দিলাম। আজ বুদ্ধ পূর্ণিমাও খুব ভালো দিনে পড়েছে, বৃহস্পতিবার। তো সকাল সকাল দেখো বাসি কাজ ছেড়ে কী করেছি, আর বুদ্ধ পূর্ণিমা পুজোটা কীরকম করলাম। এই যে আলমারি যে কভারটা বন্ধুরা বাজার থেকে কিনেছি, কভারটা কীরকম হচ্ছে তোমরা কমেন্ট করো তো। ওয়ার্ডরোবের আলমারি। তো এই যে সকাল সকাল ঘর দুয়ার সব পরিষ্কার করে নিলাম। করে নেওয়ার পর দেখো বাইরে কি রোদ, বালিশ করে পুরো রোদে দিয়েছিলাম। দিয়ে ঘরটা পরিষ্কার করে নেওয়ার পর ছেলেকে একটু করে সকালবেলাতে ছাতু দিলাম। ওটা খাবারটা খেয়ে নে। তো ছেলে একটু কার্টুন দেখছিল। তো ছেলে বলছে মা কি আর ছাতুটা সবার জন্য খুবই ভালো। হ্যাঁ, তো সকালবেলায় খেয়ে নেওয়ার পরে তারপরে দুপুরবেলাতে রান্নাবান্না সারলাম, নিরামিষ রান্না। বুদ্ধ পূর্ণিমা দিকে যতটা পারো নিরামিষ খাওয়ার চেষ্টা করি। ঢেঁড়স চচ্চড়ি, আলু পটলের তরকারি আর একটা পাঁচমিশালি তরকারি। তো নিরামিষ রান্না বান্না কমপ্লিট করে নেওয়ার পর এদিকে গ্যাস ট্যাস মুছলাম, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখো বুদ্ধ পূর্ণিমা পুজোটা কীরকম করলাম। আমি লক্ষ্মী পুজোটা করলাম আর তোমার দাদা নারায়ণটা করলো। পুজোটা খুব ভালো করেই করা হয়। প্রতি বছরই সুস্থ থাকি, ঠাকুরের কৃপায়। ঠাকুর চায় তাই হয়, ঠাকুর না চাইলে সত্যি কিছু করা যায় না। তো প্রতি বছর গুরু পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমায় পুজোটা আমি করি বাড়িতে। তো এখানে দেখো ওদিকে আমার রান্নাবান্না কাজটা করছিলাম, আর ওদিকে আমার ছেলে যেদিকে অঙ্ক করতে বসেছে একটু মজা করে নিলাম, দেখছি মা কী করছে। তা আমার প্রতিটা ভিডিও আমি নিজে একা হাতেই করি, কেউ ধরবে মানে কী করবো। তো তোমরা আমাকে সাপোর্ট দিই বন্ধুরা, আমার আর কিচ্ছু চাই না। ওদিকে কাজকর্ম সেরে নেওয়ার পর দেখো ঠাকুর চান টান করে নেওয়ার পর ঠাকুরের বাসন মাজলাম, মেজে ওদিকে সকালে দিয়েছিলাম, শুকিয়ে গেছিলো। ওদিকে ঠাকুর ঘরও পরিষ্কার করানো হয়েছিল। দিয়ে কিছু চিরুনিগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না, তো চিরুনিগুলো একটু পরিষ্কার করলাম। আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব ভালোবাসি, মানে ঘর দুয়ার সাজানো গোছানো সব কিছুই আমার একটু ভালো লাগে। আমি নোংরা একদম দেখতে পাই না, আশা করি তোমরাও তাই। তো ওইদিকে ঠাকুর ঘর পুরো পরিষ্কার করলাম। ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে নেওয়ার পর মানে মুছলাম, মুছে এবারে পূজায় বসবো। পুরো শুকিয়ে গেছে। ওদিকে দেখো বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরকে সিঁদুর পরানো থেকে শুরু করে, আর মা লক্ষ্মীর পদ্ম ফুল তো খুবই প্রিয়। আর ওদিকে যে সিঁড়িটা দেখছি বন্ধুরা, ওটা হচ্ছে নারায়ণের জন্য। আর একটু ক্ষীর, আটা, তারপরে কলা, আর ক্ষীর দিয়ে আর দুধ আর কলা, এই সব মানে একটা গ্রাম আছে, গ্রাম অনুযায়ী মাপ মাপ মেপে দিয়ে ওদিকে নারায়ণকে দিয়ে বন্ধুরা, তা দেখবে খুবই খুশি হয়। নারায়ণের ফেভারিট হচ্ছে ক্ষীর, আর সিন্নিটা তো খুবই ফেভারিট। গুরু পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ মানেই একটা সিন্নিটা দেওয়াটা উচিত। তো একটুখানি ফল প্রসাদ একটু আশেপাশে বাড়িতে দিচ্ছিলাম। তো পুজো দিয়ে তোমাদের দ্বারা কমপ্লিট করে নেওয়ার পরে একটুখানি আশেপাশে প্রসাদ বিতরণ করা হলো। করার পরে সব বন্ধুরা ভিডিওটা কীরকম লেগেছে, ভালো লাগলে অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো।